এই যদি অধ্যাদেশটি জারি করা হয় বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই ট্রেডের সাথে কম বেশি প্রায় 30 লক্ষের উপরে লোক জড়িত আছে এই পেশার সাথে। আমি মনে করি যে একটি অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে একতরফা কোনোভাবেই এই জাতীয় আইন করতে পারেন না। কোনো ট্রাভেল এজেন্সি অন্য কোনো ট্রাভেল এজেন্সির সাথে টিকিট ক্রয় বিক্রয় অর্থাৎ কেনা বেচা কোনো ট্রাভেল এজেন্সির সাথে করতে পারবে না। এটি অঙ্গীকারনামায় দিতে হবে নতুন করে। আমরা দাবি করছি এই বিষয়টি যুক্ত হলে প্রায় ট্রাভেল এজেন্সি 5000 ট্রাভেল এজেন্সি তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। বাংলাদেশের প্রায় 5800 নিবন্ধিত ট্রাভেল এজেন্সি রয়েছে, এর মধ্যে প্রায় 800 ট্রাভেল এজেন্সি আন্তর্জাতিক পরিবহন সংস্থা আইএটি এর সদস্য। বাকি 5000 ট্রাভেল এজেন্সি আইএটি এর সদস্য নয় এবং তাদের এয়ারলাইন্সের টিকিট ইস্যু করার সক্ষমতা নেই। অন্য এজেন্সি হতে টিকিট ক্রয় করতে না পারলে 5000 ট্রাভেল এজেন্সি যাত্রী সেবা প্রদান করতে পারবে না। বাংলাদেশ সরকার যখন আমাদেরকে লাইসেন্স দেন, সেই লাইসেন্স দেওয়ার সময় আমাদের একটা নিয়ম আছে। সেই নিয়মটি হচ্ছে যে কমপক্ষে 50 লক্ষ টাকা বিজনেস করতে হবে একটা ট্রাভেল এজেন্সি। তো আমি যদি কোনো ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট কিনতে না পারি এবং বেচতে না পারি, তাহলে আমি এই বিক্রয় প্রতিবেদনটি কিভাবে দিব? অর্থাৎ এটি একটি সাংঘর্ষিক নিয়ম করা হয়েছে এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটি অন্যায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি আমি টিকিটেই বিক্রি করতে না পারি, তা আমি 10 লক্ষ টাকা ব্যাংক গ্যারান্টি কেন সরকারকে দিব? আমি তো সরকারের কাছ থেকে কোনো বাকি নিচ্ছি না। আমি কারো কাছে বাকি তো টিকিট বিক্রি করার সুযোগই থাকছে না। আমি টিকিট বাকি কিনতেও পারছি না। আমি কেন সরকারকে দিব ব্যাংক গ্যারান্টি? এবং গভর্নমেন্টের সাথে তো আমার কোনো বিজনেস নেই। গভর্নমেন্ট হচ্ছে লাইসেন্সিং অথরিটি, তাকে আমি বার্ষিক নবায়ন ফি দিতে পারি। নবায়ন ফির ভ্যাট বা অন্যান্য সরকারি ধার্যকৃত যে ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলো আমি পরিশোধ করতে পারি। গভর্নমেন্টকে আমি কেন ব্যাংক গ্যারান্টি দিব? আমার যদি কোনো বিজনেসের পার্ট গভর্নমেন্টের সাথে থাকতো, সেই ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দেওয়ার একটি বিষয় থাকতো। তো এই ক্ষেত্রে কোনোভাবেই এটি যুক্তিসঙ্গত নয় এবং এটি সম্পূর্ণ বাতিলযোগ্য। একটা ট্রাভেল এজেন্সির সাথে অনেকে ঠিকাদারি করেন, অনেকের রিক্রুটিং এজেন্সি আছে, অনেকের অন্যান্য আরও অনেক ব্যবসা পরিচালনা করে থাকেন। তো এই ক্ষেত্রে একই প্রিমিসেসে একই ঠিকানায় এই রিক্রুটিং এজেন্সির ব্যবসা পরিচালনা করতে পারবেন না। লাইসেন্স দেওয়ার সময় এমন কোনো নিয়ম ছিল না। এবং যারা রিক্রুটিং লাইসেন্স আছে তারা কিন্তু ট্রাভেল এজেন্সি আছে অনেক, প্রায় বাংলাদেশে 3000-এর মতো আছে যারা রিক্রুটিং এজেন্সির এবং সাথে সাথে ট্রাভেল এজেন্সি আছে। যদি আলাদা একটি অফিস রাখতে হয়, সেইখানে একটা এস্টাবলিশমেন্ট কস্ট, অফিসের ভাড়া, স্টাফের স্যালারি, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশে যে অভিবাসন ব্যয়, অর্থাৎ একটি লোক যাওয়ার ক্ষেত্রে যদি তার বাইরের থেকে টিকিট নিতে হয় বা আলাদা অফিস থেকে টিকিট নিতে হয়, সেই ক্ষেত্রে অফিস পরিচালনার ব্যয় বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে এই বাংলাদেশে যারা বিদেশে কর্মজীবী যারা যেয়ে থাকেন, অভিবাসী যারা যেয়ে থাকেন, তাদের কিন্তু ব্যয় আরও বৃদ্ধি পাবে। সুতরাং এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। সুতরাং এই ক্ষেত্রে এই যে একটি কালো আইন, এবং আমরা বলতে পারি এই যে অধ্যাদেশটি জারি করা হয়েছে এটি স্বৈরাচারী মনোভাব নিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা চাই অতি দ্রুত এই আইনটি অর্থাৎ এই অধ্যাদেশটি যেটি জারি করা হয়েছে এটি স্থগিত করা হোক এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে যুগোপযোগী যদি কোথাও কোনো পরিবর্তন করতে হয় আলোচনার মাধ্যমে, স্টেক হোল্ডারদের মাধ্যমে আলোচনার মাধ্যমে সেই আইন পরিবর্তন করা যেতে পারে। এই যদি অধ্যাদেশটি জারি করা হয় বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই ট্রেডের সাথে কম বেশি প্রায় 30 লক্ষের উপরে লোক জড়িত আছে এই পেশার সাথে। বিভিন্নভাবে ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। যদি এই ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়, এর সাথে অসংখ্য লোক, অসংখ্য পরিবার এর সাথে জড়িত রয়েছে। সুতরাং দেশের সার্বিক বিবেচনায় নিয়ে আমি মনে করি যে একটি অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে একতরফা কোনোভাবেই এই জাতীয় আইন করতে পারেন না।